মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপার করাচ্ছি ইতিহাস। যা করলে তুমি ইতিহাসে শর্ট কোশ্চেনে 36-এর 36 পাবে। প্রথম আছে এমসিকিউ, তারপরে আছে এসএকিউ, তারপরে আছে সত্য মিথ্যা, তারপরে আছে ছক, তারপরে আছে ম্যাপ পয়েন্টিং, তারপরে আছে ট্যাগ। এতদূর পর্যন্ত কমপ্লিট করাচ্ছি। পুরো ভিডিও দেখো, স্কিপ করবে না, লাভবান হবে। আর ম্যাপ পয়েন্টিং তো সত্যি সত্যি তুমি যদি না পারো তোমার ইতিহাসে 1-2 নম্বর আটকে যাবে। অতএব তুমি পুরো ভিডিওটা দেখে নাও, তুমি 36-এর 36 পাবে। দেখতে থাকো। দেখো, আজ স্টার্ট করছি। পৃষ্ঠা নম্বর কত জানো? 488। দেখো 488। মোহনবাগান আইএসসি জয়লাভ করে কবে জানো? 1911 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি কেমন পত্রিকা জানো? উত্তর হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ, সোম সাপ্তাহিক, ভালো করে মনে হবে, সোম সাপ্তাহিক। তারপরে দেখো, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। কি সঙ্গে? চলচ্চিত্রের সঙ্গে। সতীদাহ প্রথা রদ হয় 1820 খ্রিস্টাব্দে, 1820। পরেরটা হচ্ছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় ছোটনাগপুরে। কোথায়? রাঁচিতে। তারপরে দেখো, তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিল দেবী চৌধুরী। আরেকজন নেতার নাম কি জানো? ভবানী পাঠক। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 18 জুলাই। দেখো, বাংলা ভাষায় প্রথম ছাপা বই কি নাম জানো? বাংলা ভাষায় প্রথম ছাপা বই হচ্ছে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সর্বভারতীয় কিষাণ সভার সভাপতিকে ছিল জানো? সর্বভারতীয় স্বামী সহজানন্দ। স্বামী সহজানন্দ। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করে কে? স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দ লেখা আরো কয়েকটি বইয়ের নাম কি? বর্তমান ভারত ধর্মবার কথা, পরিব্রাজক। বর্তমান ভারত ধর্মবার কথা, পরিব্রাজক। বাবা রামচন্দ্র কৃষক বিদ্রোহ নেতৃত্ব ছিল কোথায় জানো? যুক্তপ্রদেশে, বর্তমানে উত্তরপ্রদেশ। চট্টগ্রাম ইউরোপের ক্লাব আক্রমণ করে কে জানো? প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার, যে ভারতের প্রথম মহিলা সচিব। বাংলার গভর্নর স্ট্যালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করে যেন বীণা দাস। বীণা দাস কি করছিলেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিল কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণকুমার মিত্র। দলিতদের পরিচয় বলে আখ্যা দিয়েছিল কে জানো? হচ্ছে গান্ধীজি। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত ছিল মালাবার উপকূলে। মালাবার উপকূলে। সর্বধর্ম সমন্বয় তৈরি করে। সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করে কে জানো? উত্তর হচ্ছে শ্রীরামকৃষ্ণ। যতমত ততপথ কে বলেছিল? শ্রী রামকৃষ্ণ। যে দেশীয় রাজ্য গণভোটের মাধ্যমে যুক্ত হয় ধর জুনাগড়। জুনাগড় ভারতে যুক্ত হয়েছিল গণভোটের মাধ্যমে। গোয়া ভারতে মুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। 1961 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। চলে আসি এসএকিউতে। তিন কাঠি ব্যবস্থা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে নীল চাষ। নীল চাষ। নীল চাষ কেন জানো? নীল চাষে বলা হয়েছে 1 বিঘা জমি মানে 20 কাঠা জমির মধ্যে 3 কাঠা জমিতে নীল চাষ করতেই হবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? বম্বে। কোথায়? বম্বে বা মুম্বাইয়ে। কোন শতককে নবযৌবনের শতক বলা হয়? উত্তর 1960-এর দশককে। তারপরে বলেছে উলগুলন বলতে কি বোঝো? উত্তর হচ্ছে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ। এবার আছে ঠিক ভুল। দেখো, ঠিক ভুল নির্ণয়। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের বিষয়ে আগ্রহী করে তুলেছিল উদয় শঙ্কর। সঠিক। তাহলে শিক্ষিত বাঙালিদের নৃত্য বিষয়ে আগ্রহী করে তুলেছিল কে? উদয় শঙ্কর। ভারত সবাই ইলবার্ট বিলের বিরুদ্ধে করেছিল, এটাও সত্য। ভারত সভা কি করেছিল? ফরাজি একটি উপজাতি বিদ্রোহ না, ফরাজি একটি উপজাতির নাম। উপজাতি নয়, ফরাজি হচ্ছে একটা আন্দোলনের নাম। ফরাজি কি? একটা আন্দোলন। তাহলে ফরাজি আন্দোলন, এটা মিথ্যা। তারপর হচ্ছে বাংলা লাইনোটাই প্রবর্তন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, সুবোধচন্দ্র মজুমদার চালু করে। সুবোধচন্দ্র মজুমদার। ঈশ্বরচন্দ্র করেন, তাহলে এটাও মিথ্যা। পরেরটা দেখো, অরবিন্দ ঘোষ যুক্ত হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। অরবিন্দ ঘোষ কিসের সঙ্গে যুক্ত? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারকনাথ কলেজ, বেঙ্গল ন্যাশনাল স্কুল। নবগোপাল মিত্র হিন্দু মেলা তৈরি করে। রশিদ আলী হচ্ছে আজাদিন ফৌজের সঙ্গে যুক্ত ছিল। রশিদ আলী কিসের সঙ্গে? আজাদিন ফৌজের সেনাপতি ছিল। দেখো, এবার ম্যাপ। চুয়ার বিদ্রোহের এলাকা। চুয়ার বিদ্রোহের এলাকা। তারপর বলছে মুন্ডা বিদ্রোহের এলাকা। তারপর ঝাঁসি, জুনাগড়। দেখো, এই হচ্ছে জুনাগড়। দেশীয় রাজ্যের নাম কি? জুনাগড়। এটা পরীক্ষায় আসবে। জুনাগড়।
জুনাগড়। তারপরে হচ্ছে এটা ঝাঁসি, দেখো ঝাঁসি কোথায় দেখতে পাচ্ছ, ঝাঁসি। তারপর হচ্ছে মুন্ডা বিদ্রোহ এলাকা, এই যে মুন্ডা বিদ্রোহ এলাকার নাম কি, রাঁচি। আর এটা হচ্ছে চুয়ার বিদ্রোহ এলাকার নাম কি, মেদিনীপুর। মেদিনীপুর হচ্ছে চুয়ার বিদ্রোহের এলাকা। দেখো এবার আসি ব্যাখ্যা। এক আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, কেন জানো? এটি ছিল কৃষক আন্দোলন। এক আন্দোলন কেমন আন্দোলন ছিল? এটি ছিল কৃষক আন্দোলন। তারপরে দুই, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, কেন জানো? এর উদ্দেশ্য ছিল বিপ্লবী আন্দোলন দমন করা। উদ্দেশ্য কি ছিল? বিপ্লবী আন্দোলন দমন করা। বিবৃতি, 20 শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থী উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। বামপন্থীরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল, কারণ কি জানো? তারা ছিল শ্রমিক ও কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ করার আন্দোলনের সমর্থক। শ্রমিক এবং কৃষকদের ঐক্যবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন। ভারতের নারী সমাজ জাতীয় আন্দোলনের প্রথম অংশগ্রহণ করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। কারণ কি জানো? কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী আদর্শে, অনুপ্রাণিত হয়েছে, অরবিন্দ ঘোষের বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়েছিল। এই হচ্ছে এই পেজের টোটাল MCQ, SAQ, ম্যাপ পয়েন্টিং সহ সকল 36 নাম্বার। তুমি যদি প্রতিটা পেজ স্কিপ না করে দেখে থাকো না, তুমি 36-এ 36 পাবে। অতএব স্কিপ করবে না, পুরো ভিডিও দেখো, তুমি লাভবান হবেই।